লাস্টের দিন আমরা কি পড়িয়েছিলাম? Just once স্যার করো। অপটিক্যাল আইসোমারিজম স্যার, অপটিক্যাল আইসোমারিজম। কতটুকু পড়িয়েছিলাম? এনানসিওমার, মেসো কম্পাউন্ড, জি স্যার, এগুলো হয়ে ডায়াস্টেরিওমার। গেছে স্যার। ডায়াস্টেরিওমার হয়েছে নাকি ডায়াস্টেরিওমার থেকে শুরু হবে? স্যার ডায়াস্টেরিমার এনানসিওমার হয়ে গেছে স্যার, মেসো কম্পাউন্ড হয়ে ডায়াস্টেরিওমার, গেছে। ডায়াস্টেরিওমারটা কি বলো? ডায়াস্টেরিওমারটা আমি বলছিলাম আমি এক্সপ্লেন করবো আজকে থেকে, আমার যতটুকু মনে পড়ে। ডায়াস্টেরিমার শুধু সংজ্ঞা না স্যার? হ্যাঁ, শুধু সংজ্ঞা, ওইটার আমি বলছিলাম যে উদাহরণ দিয়ে এক্সপ্লেন করব আজকে পরের ক্লাসে, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা ডায়াস্টেরিওমার থেকে শুরু করি আর একটু। তাহলে বাই ডেফিনেশন আমাদের কি ছিল? ডায়াস্টেরিওমার ডায়াস্টেরিওমার আর অপটিক্যাল তার মানে আমি যদি বলি ডায়াস্টেরিওমার্স আর অপটিক্যাল অপটিক্যালি অ্যাক্টিভ বা অপটিক্যাল আইসোমার্স, কিন্তু সেগুলো একটা একটা মিরর ইমেজ না। ডেফিনেশনটা একটু লিখে নাও, আমি উদাহরণ সহ বুঝাই দিচ্ছি। লেখা হয়েছে? জি স্যার। ওটা দেখো, এক্সপ্লেন করি আমি। মনে করো এটা একটা কম্পাউন্ড CH3, এর সাথে কানেক্টেড কার্বন, এর সাথে OH, এর সাথে H, এর সাথে হচ্ছে ব্রোমিন, কম্পাউন্ড। এটার সামনে যদি মিরর রাখি, তার মিরর ইমেজটা কেমন হবে? CH3, CH3, OH, H। তার মানে ডান পাশে বা রাইট সাইডে যে তার মিরর ইমেজ, মিরর ইমেজের যে অপটিক্যাল আইসোমার্স তাদেরকে আমরা জানি কি বলি? গতদিন বলছিলাম এনানসিওমার, মনে আছে? জি স্যার। এখন যদি এই কম্পাউন্ড এরকম হয়, ওই ব্রোমিনটা ডান পাশে, এই পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন, হলো CH3। এটার যদি মিরর ইমেজ নেই, জাস্ট কি হবে?
CH3 কার্বন এখানে OH হাইড্রোজেন জাস্ট রাইট সাইডের গুলো লেফট সাইডে চলে যাবে, লেফট সাইডের গুলো রাইট সাইডে চলে যাবে। ব্রোমিন, হাইড্রোজেন, CH3। তার মানে এই কম্পাউন্ডের মিরর ইমেজ হচ্ছে এটা, এটার মিরর ইমেজ হচ্ছে এইটা। তো দেখো কি মনে করো, এর নাম দিলাম সি, এটা হলো ডি। এই দেখো এ আর বি একটার একটার অপটিক্যাল ইমেজ, তার মানে এরা এনানসিওমার, এরা ডায়াস্টেরিমার না। অ্যাকর্ডিং টু ডায়াস্টেরিমারের ডেফিনিশন, ডায়াস্টেরিমার্স আর দোজ দ্যাট আর নট মিরর ইমেজ। মিরর ইমেজ না, তার মানে এ কি সি এর মিরর ইমেজ? দেখো তো, এ কে যদি মিররে রাখো তুমি কি সি পাবা? দেখো তো। না স্যার। না স্যার। তাহলে এ কিন্তু সি এর মিরর ইমেজ না, তাহলে এ আর সি হচ্ছে ডায়াস্টেরিওমার। আচ্ছা তুমি এ কে যদি মিররে রাখো তুমি ডি পাবা, ডি, স্যার না ডি স্যার। ফর্মটা যেটা সেটা কি পাবা না। তার মানে এ আর ডি একটার একটা, তাহলে তুমি কি সি পাবা? না স্যার। পাবা না। তাহলে বি আর সি একটার একটা ডায়াস্টেরিওমার। আবার যদি বি কে তুমি মিররে রাখো তুমি কি ডি পাবা? ডি জি না স্যার। স্যার। দেখা বলো। স্যার না পাওয়া স্যার, যাবে পাবো তো? না স্যার, পাবো না স্যার। পাবা না, বি কে রাখলে ডি কে পাবা না, তার মানে বি আর ডি হচ্ছে ডায়াস্টেরিওমার। জি স্যার। ঠিক আছে, তাহলে ডায়াস্টেরিমারের সংজ্ঞাটা কি? ডায়াস্টেরিমার স্যার অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস অথবা অপটিক্যাল আইসোমার্স দ্যাট আর নট মিরর ইমেজেস। বোঝা গেছে? এটা লেখা হয়েছে, তুলছো? এই উদাহরণটা তুলে রাখো, তাহলে মনে থাকবে সব সময়। তোলা হয়েছে? জি স্যার। জি স্যার। তুলে নাও। আচ্ছা আরেকটা কথা বলি, কোন একটা কেমিক্যাল কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার মেইন শর্তটা কি, মেইন কন্ডিশনটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার বা অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করার? বলো তো। কাইরাল কার্বন থাকবে। অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার জন্য কেমিক্যাল কম্পাউন্ডে কাইরাল কার্বন থাকতে হবে, অথবা কম্পাউন্ডটা ডিসিমেট্রিক হতে হবে, অসমভাবে বিভাজিত হতে হবে। ঠিক আছে, এটা যাতে মনে থাকে যে কোন একটা কেমিক্যাল কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ তখনই হবে যখন তার মধ্যে কাইরাল কার্বন থাকবে, অথবা ওই কম্পাউন্ড একটা ডিসিমেট্রিক কম্পাউন্ড হবে। কাইরাল কার্বন থাকলে ডিসিমেট্রিক হয়ে যায়, তার মানে সমান ভাগে নরমালি ভাগ করা যায় না। কিছু কিছু কার্বনের ক্ষেত্রে কাইরাল কার্বন থাকলেও সমান ভাবে ভাগ করা যায়, যেমন মেসো কম্পাউন্ড গুলোতে আমরা দেখেছি, তাই না, যে কম্পাউন্ড গুলোকে সিমেট্রি বা দুইটা ভাগে ভাগ করা যায়, সিমেট্রিক কম্পাউন্ড, কিন্তু এখানে কাইরাল কার্বন আছে। তো নরমালি ডিসিমেট্রিক কম্পাউন্ড যেগুলো আছে, ডিসিমেট্রিক সব থেকে মেইন কন্ডিশন যদি বলি তখন চলে আসতে হবে যে ডিসিমেট্রি। ডিসিমেট্রিটা থাকলে কোন একটা কেমিক্যাল কম্পাউন্ড নরমালি সেটা অপটিক্যালি অ্যাক্টিভিটি শো করে। পরীক্ষায় যদি আসে লিখতে পারবা না এটা? জি স্যার। এরপরে দেখা, এটা তুলছো তো না? এটা ক্লিন করে দেই। জি স্যার। জি স্যার। তাহলে দেখো এরপরে আমরা আগের দিন একটু বলছিলাম মেসো কম্পাউন্ড কি, কে বলতে পারবো বলো তো মেসো কম্পাউন্ড কি? স্যার দুইটা অপটিক্যাল আইসোমার সমপরিমাণ মিশ্রণ করলে যে নতুন যৌগ তৈরি হয় সেটা স্যার মেসো যৌগ। না 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 না, এটা মেসো কম্পাউন্ড না তো, এটা বলছো তুমি যে রেসিমিক মিক্সচার। তুমি যে সংজ্ঞাটা দিয়েছো সেটা হচ্ছে রেসিমিক মিক্সচারের ডেফিনেশন। ঠিক আছে, বলো মেসো কম্পাউন্ড হচ্ছে, আমি একটু বলি মেসো কম্পাউন্ড হচ্ছে, মেসো কম্পাউন্ড হচ্ছে সেই ধরনের কার্বন অ্যাটমস, তার মানে টু অর মোর কাইরাল কার্বন থাকে, বাট অলসো হ্যাভিং এ প্লেন অফ সিমেট্রি, বাট অলসো
তার মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি থাকে, এই ধরনের কম্পাউন্ডকে মেসো কম্পাউন্ড বলে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? জি স্যার। আমি যদি একটু উদাহরণ দিয়ে দেখা দিই মেসো কম্পাউন্ডে, একটু ক্লিয়ার হোক তোমাদের। কার্বন, তার সাথে অক্সিজেন, তার সাথে OH, সি, OH, হারমোন গ্রুপ সি, OH, সি, OH। এটা হচ্ছে একটা টার্টারিক অ্যাসিডের সংকেত। তো টার্টারিক অ্যাসিড দেখো অ্যাসিমেট্রিক কার্বন এখানে দুইটা, অ্যাসিমেট্রিক কার্বন বা কাইরাল কার্বন এখানে দুইটা। কোন দুইটা? এই যে এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। এবং এখানে একে দুই ভাগে ভাগ করা যায় প্লেন দিয়ে। এখানে প্লেন অফ সিমেট্রি আছে, তার মানে দুই ভাগে ভাগ করা যাচ্ছে সমান ভাগে। দেখো এই ভাগটাও সমান, এই ভাগটাও সমান। যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে অ্যাসিমেট্রিক কার্বন আছে বা কাইরাল কম্পাউন্ড আছে এবং সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, এদেরকে বলা হচ্ছে মেসো কম্পাউন্ড। তো মেসো কম্পাউন্ড কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে নাকি ইনঅ্যাক্টিভ হবে বলো তো? স্যার ইনঅ্যাক্টিভ হবে। কেন ইনঅ্যাক্টিভ হবে বলো তো? স্যার ইনঅ্যাক্টিভ হবে কারণ স্যার এদের অর্ধাংশ স্যার অ্যাকচুয়ালি আলোকের প্রতি স্যার সমকোণে স্যার বিপরীত দিকে আবর্তন করে, তাই স্যার এরা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। বুঝতে পারছি, দাঁড়াও অন্যদের জিজ্ঞেস করি। কে বলতে পারবে যে মেসো কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ নাকি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? কে কে বলতে পারবে বলো তো? অন্য কেউ বলো। একজন তো উত্তর দিয়ে দিছে অলরেডি। স্যার মানে ওই পদার্থের অণুর দুই অংশের গঠনের যে অণু স্যার, এর কারণে আরেকজন স্যার বলো, এটার আরেকজন এক বলো। অংশের প্রতিবিম্ব আরেক অংশের মতো হয়ে যায়, এগুলো এটা কি স্যার? গুড। তার মানে মেসো কম্পাউন্ড গুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভিটি। চলে আসো একটা টার্ম রিজলিউশন। রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার কাকে বলে বলো তো? রেসিমিক মিক্সচার স্যার একটি আলোকসাপেক্ষ যৌগের আইসোমার দুটি সমমূলার মিশ্রণকে অপটিক্যালি অ্যাক্টিভ স্যার দুটি অপটিক্যালি অ্যাক্টিভ যদি আইসোমারের হয় স্যার সমপরিমাণ যে মিশ্রণ, সমপরিমাণ নিয়ে তাদের ইকুইমোলার যে মিশ্রণ, তাদেরকে বলা হচ্ছে রেসিমিক মিক্সচার। তো রেসিমিক মিক্সচার কি অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে না করবে না বলো তো? না স্যার করবে না করবে না স্যার। স্যার, যেহেতু স্যার গুড। লোভীয় রেসিমিক মিক্সচার এর মানে কি তোমরা একটু ডেফিনেশনটা লিখে নাও। দ্য সেপারেশন অফ এ রেসিমিক মিক্সচার, লিখে নাও দ্য সেপারেশন অফ এ রেসিমিক মিক্সচার into its two optically active compounds is known as resolution. তার মানে রেজলিউশন হচ্ছে একটা রেসিমিক মিক্সচারের মধ্যে থাকা কম্পোনেন্ট গুলোকে সেপারেট করার পদ্ধতি। এই যে সেপারেট করা কি বলা হচ্ছে? রেজলিউশন। যে সেগুলোকে আলাদা আলাদা করা কি বলা হচ্ছে? রেজলিউশন। তাহলে রেজলিউশন কাকে বলবো? দ্য সেপারেশন অফ এ রেসিমিক মিক্সচার, দ্য সেপারেশন of a racemic mixture into its two optically active compounds, into its two optically active compounds is known as resolution. এই যে সেপারেশন, রেসিমিক মিক্সচারের মধ্যে থাকা কম্পোনেন্ট গুলোকে আলাদা আলাদা করা করতে পারি। নরমালি দুইটা মেথড আছে, একটা হচ্ছে কেমিক্যাল মেথড, একটা হচ্ছে বায়োকেমিক্যাল মেথড। একটা হচ্ছে কেমিক্যাল মেথড আর একটা হচ্ছে বায়োকেমিক্যাল মেথড। লিখছো এতটুকু?
স্যার কেমিক্যাল মেথড আর তারপরে আরেকটা কি বললেন স্যার? বায়োকেমিক্যাল কেমিক্যাল মেথড, একটা হচ্ছে বায়োকেমিক্যাল মেথড। আচ্ছা, রেজলিউশন কাকে বলে আমি একটু জিজ্ঞেস করি, যাকে জিজ্ঞেস করব সে অ্যান্সার দাও। রোল নাম্বার 11 আছো? 11 রোল নাম্বার 11 আছো? আচ্ছা, রেজলিউশন কাকে বলে, কে কে পারবে বলো তো? রেজোলিউশন হলো একটা রেসিমিক মিক্সচারের মধ্যে দুইটা কেমিক্যালি অ্যাক্টিভ কার্বনের কার্বনের মধ্যে The সেপারেট। separation of a racemic mixture into its two optically active দুইটা, compounds. হ্যাঁ, দুইটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের মিশ্রণে আমরা জানি যে রেসিমিক মিক্সচার হয়। তো এই যে এই কম্পোনেন্ট গুলোকে আলাদা আলাদা করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে রেজলিউশন। ঠিক আছে, এরপরে দেখো আমি একটু একটু বলি। মনে করো কোন একটা পাত্রে একটা রেসিমিক মিক্সচার আছে ল্যাকটিক অ্যাসিডের। ল্যাকটিক অ্যাসিডের রেসিমিক মিক্সচার বলতে কি বোঝাবে? এখানে প্লাস ল্যাকটিক অ্যাসিডও আছে, ল্যাকটিক অ্যাসিড প্লাস ল্যাকটিক অ্যাসিডও আছে, আবার মাইনাস ল্যাকটিক অ্যাসিডও আছে। এখন আমার কি করতে হবে? এই কম্পোনেন্ট দুইটাকে আলাদা করতে হবে। মনে করো একটা কম্পোনেন্ট হচ্ছে নীল কালার দিয়ে শো করলাম, একটা কম্পোনেন্ট মনে করো হলুদ কালার, একটা এল আইসোমার একটা ডি আইসোমার, বা একটা পজিটিভ আইসোমার একটা নেগেটিভ আইসোমার। এখন আমাকে আলাদা আলাদা করতে হবে যেহেতু সমপরিমাণ মিশ্রণ। তো নর্মালি ল্যাকটিক অ্যাসিড থেকে তার কম্পোনেন্ট গুলোকে আলাদা করার জন্য একটা কেমিক্যাল ব্যবহার করা হয়, সেটাকে বলে স্ট্রিকনিন। STRICNIN, স্ট্রিকনিন। এই স্ট্রিকনিন যেটা, সেটা হচ্ছে বেসিক প্রপার্টি শো করে, মানে বেসিক ইন নেচার। যখন আমি অ্যাসিডের মধ্যে বেজ অ্যাড করব তখন একটা সল্ট ফর্ম করবে, প্লাস কম্পোনেন্টের সাথে একটা সল্ট ফর্ম করবে, মাইনাস কম্পোনেন্টের সাথে একটা সল্ট ফর্ম করবে। তো ধরলাম প্লাস কম্পোনেন্টের সাথে কি করলো, একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, সেটা পজিটিভ আইসোমারের সাথে ল্যাকটেট একটা সল্ট তৈরি করে, ল্যাকটেট সল্ট। আর স্ট্রিকনিন মাইনাস আইসোমারের সাথে ল্যাকটেট সল্ট তৈরি করে, মানে দুইটা সল্ট তৈরি করে। এখানে ল্যাকটেট হবে, এখানে নিচে লিখি ল্যাকটেট। এতটুকু বোঝা গেছে যে আমি ল্যাকটিক অ্যাসিডের একটা রেসিমিক মিক্সচারের মধ্যে প্লাস কম্পোনেন্টের সাথে একটা সল্ট তৈরি করবে, নেগেটিভ যে আইসোমার সেটার সাথে একটা সল্ট তৈরি করবে। তার মানে অ্যাসিড আর বেজের রিঅ্যাকশনে সল্ট তৈরি হয় আমরা জানি। এখানে ল্যাকটেট তৈরি হলো, দুইটা ল্যাকটেট, এমন কি দুইটা সল্ট তৈরি হয়েছে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? সেটা একটু আরেকবার স্যার, সাউন্ড কেটে কেটে আসছিল স্যার। মনে করো কোন একটা রেসিমিক মিক্সচার আছে ল্যাকটিক অ্যাসিডের। ল্যাকটিক অ্যাসিডের রেসিমিক মিক্সচার বলতে কি বোঝাবে? যে এখানে এল ল্যাকটিক অ্যাসিড বা ডি ল্যাকটিক অ্যাসিড বা ডেক্সট্রোরোটাটরি ল্যাকটিক অ্যাসিড আছে। তাই তো বোঝায় যে রেসিমিক মিক্সচারের সংজ্ঞা যেটা, যে ইকুইমোলার মিক্সচার অফ টু অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার্স। তো এই যে মিক্সচারটা আছে, এই মিক্সচার থেকে আমার কি করতে হবে? কম্পোনেন্ট গুলোকে আলাদা করতে হবে, যেটাকে বলে কেমিক্যাল মেথডটা আমি এক্সপ্লেইন করছিলাম। যেখানে একটা মিক্সচার আছে প্লাস ল্যাকটিক অ্যাসিড আর মাইনাস ল্যাকটিক অ্যাসিডের, ওইটার মধ্যে আমি অ্যাড করলাম স্ট্রিকনিন, একটা কেমিক্যাল কম্পাউন্ড, যেটা নিজেও একটা অপটিক্যালি অ্যাক্টিভিটি শো করে, এল আইসোমার, যেটা আমি মাইনাস সাইন দেখো সামনে শো করেছি। তো বেস যখন আমি দিব অ্যাসিডের মিক্সচারে,
অ্যাসিডটা কি করবে, বেজের সাথে রিঅ্যাকশন করে সল্ট তৈরি করবে, এটা আমরা জানি। স্ট্রিকনিন যেটা স্ট্রিকনিন অ্যাড করে সেটা প্লাস আইসোমারের সাথে যুক্ত হয়ে একটা সল্ট তৈরি করে। সল্টের নামটা কি দেখলাম আমরা, যে স্ট্রিকনিন ল্যাকটেট। আর মাইনাস আইসোমার যেটা, সেটাও কিন্তু স্ট্রিকনিনের সাথে রিঅ্যাকশন করে একটা প্লাস আইসোমারের সাথে, যে প্লাস সাইন দিয়ে একটা হচ্ছে নেগেটিভ আইসোমার এল আইসোমার, সেটাকে মাইনাস সাইন দিয়ে এক্সপ্লেইন করা আছে। হ্যাঁ, চ্যাট বক্সে কোনো কথা বলার দরকার নেই। হ্যালো স্যার, মানে অনেক কেটে হ্যাঁ, কেটে আসতেছে। হ্যাঁ, তোমার নেটওয়ার্কে হয়তো সমস্যা থাকতে পারে, এখানে নেটওয়ার্ক স্ট্রেন্থ খুব ভালো দেখাচ্ছে। ঠিক আছে নাইমুর, তুমি একটু ট্রাই করো। বাকিরা তো শুনতে পাচ্ছ তাই না, শোনার কথা? স্যার কথা মাঝখানে স্যার শুনলেন? একটু মাঝখানে স্যার বেঁধে বেঁধে কেটে কেটে আসতেছে। আচ্ছা, এটা ঠিক হয়ে যাবে, হয়তো একটু একটা ইনস্ট্যান্ট টাইমের জন্য হয়তো তোমার ড্রপ করতে পারে। আশা করি এখন শুনতে পাচ্ছ, কারণ আমার এখানে নেটওয়ার্ক স্ট্রেন্থ খুব ভালো দেখাচ্ছে। জি স্যার, শোনা তো যায়, মাঝে মাঝে স্যার কেটে কেটে আসে স্যার। কিছু কিছু ওকে, ঠিক আছে। তোমরা সবাই মিউট করে দাও, সবাই মিউট করে দাও। সবাই মিউট করে দাও, মিউট না করলে পরে তোমাদের বুঝতে পারবে না। তারিখ হইতেছে স্যার। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। এখন শুনতে পাচ্ছ? রেসপন্স করো। জি স্যার। জি স্যার। তাহলে দেখো, আমি যতটুকু বলছিলাম যে আমার একটা ল্যাকটিক অ্যাসিডের রেসিমিক মিক্সচার আছে, তো আমার এখন কি করতে হবে, ল্যাকটিক অ্যাসিড এন্ড রেসিমিক মিক্সচার থেকে তার কম্পোনেন্ট গুলোকে আলাদা করতে হবে। তো কিভাবে করব, যেহেতু ল্যাকটিক অ্যাসিড একটা অ্যাসিড, আমি এখানে একটা বেজ অ্যাড করেছি। কোন বেজ অ্যাড করলাম? স্ট্রিকনিন। স্ট্রিকনিন নিজে একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, তো আমি এল আইসোমার অ্যাড করলাম স্ট্রিকনিনের। তো স্ট্রিকনিন অ্যাড করা, স্ট্রিকনিনটা কি করবে, ল্যাকটিক অ্যাসিডের সাথে তার প্লাস আইসোমারের সাথে রিঅ্যাকশন করে একটা সল্ট তৈরি করবে। কিন্তু দুইটার মধ্যে একটা ডিফারেন্স থাকবে। কেন ডিফারেন্স থাকবে? কারণ দেখো, মাইনাস আইসোমার স্ট্রিকনিনের সাথে একটা মাইনাস সল্ট তৈরি করে, আর পজিটিভ ল্যাকটেটের সাথে, ল্যাকটিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে একটা ল্যাকটেট সল্ট করলো। ওই স্ট্রিকনিনই আবার নেগেটিভ আইসোমারের সাথে রিঅ্যাকশন করে আরেকটা সল্ট তৈরি করলো। এই দুইটা সল্টের মধ্যে যখন ফর্ম হয়ে যাবে, তখন এই দুইটা সল্টের মধ্যে তার প্রপার্টি গুলো একটু ডিফার করতে শুরু করবে। যেরকম একটা সল্ট একটা সলভেন্টে সলিউবল বা দ্রবণীয়, আরেকটা আবার অন্য সলভেন্টে দ্রবণীয়। তার মানে তার প্রপার্টিতে ডিফারেন্স আসা শুরু করবে এখন ধীরে ধীরে। এখন অ্যাটেন্ডেন্স দিও না, তানভীর আহমেদ অ্যাটেন্ডেন্সের জন্য রোল লেখছো, এখন অ্যাটেন্ডেন্স দিও না, অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য তো পরে আমি টাইম দিবই। তারপর দেখো, যখন দুইটা সল্ট আলাদা আলাদা ফর্ম করলো, এর মধ্যে আমি সলভেন্ট ফার্দার আমি এটার মধ্যে অ্যাসিড যোগ করব। ফার্দার অ্যাসিড যোগ করলে কি হবে, ওই যে সল্টের মধ্যে থাকা যে স্ট্রিকনিনকে সরাই দিবে, এল আইসোমার প্রডিউস করবে। বুঝা গেছে প্রসেসটা? এভাবে আমরা রেসিমিক মিক্সচার থেকে কম্পোনেন্ট গুলোকে আলাদা আলাদা করতে পারি।
আর বায়োকেমিক্যাল মেথড হচ্ছে, আমি যদি একটু বলি, বায়োকেমিক্যাল মেথড সেকেন্ড ওয়ান। কেমিক্যাল মেথডটা স্যার আরেকবার একটু বলবেন প্লিজ। হ্যাঁ বলবো। কেমিক্যাল মেথডে কোন জায়গাটা বুঝো নাই শুভ, বলো তো? রোল নাম্বার 12 শুভ। স্যার হ্যাঁ, পরে যেটুকু বললেন স্যার এটা স্যার কথা কেটে কেটে আসছে স্যার, কিছু বুঝতে পারি না কোন স্যার। জায়গাটা পরে কোন জায়গাটা বলতে কেটে কেটে আসছে বলো? ওই যে স্যার আপনার স্টেটমেন্টের সাথে স্যার যেটা ল্যাকটিক অ্যাসিড স্যার যোগ করলেন স্যার, যোগ করার পরে স্যার যে মানে ল্যাকটিক অ্যাসিড তো যোগ করে নেই বাবা, ল্যাকটিক অ্যাসিড যোগ করে নেই বাবা, স্ট্রিকনিন যোগ করেছি ল্যাকটিক অ্যাসিডের রেসিপিক মিক্সচারে। জি স্যার। হ্যাঁ, তারপর বলো। স্যার ওই প্রসেসটা স্যার একটু বললে স্যার, মানে একটু বুঝতে পারি না স্যার, মানে কথা কেটে কেটে আসছে। প্রথমে ল্যাকটিক অ্যাসিডের রেসিমিক মিক্সচারের মধ্যে আমরা স্ট্রিকনিন অ্যাড করছি। স্ট্রিকনিন যেহেতু বেস বা বেসিক প্রপার্টি শো করে, সে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে একটা সল্ট তৈরি করবে। স্ট্রিকনিন পজিটিভ আইসোমারের সাথে একটা সল্ট তৈরি করলো এবং নেগেটিভ আইসোমারের সাথে আরেকটা সল্ট তৈরি করলো। এই দুইটা সল্টের মধ্যে প্রপার্টি গুলো ডিফারেন্ট হবে। কি কি প্রপার্টি? মনে করো তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বা সলিবিলিটি ভিন্ন ভিন্ন হবে। তো আমি কি করব, একটা সলভেন্ট দিব, যে সলভেন্টের মধ্যে পজিটিভ যে লেয়ারটা ফর্ম করছে সেটা ডিজলভ হয়ে গেল। আমি সলভেন্ট নিয়ে ওইটাকে সলিউশনে মানে আলাদা করে ফেললাম। এরপরে আরেকটা সলভেন্ট নিলাম যেটার মধ্যে মাইনাস আইসোমার নিয়ে যে সল্টটা ফর্ম করেছে সেটা দ্রবণীয়। তাহলে ওই সলভেন্টে ওই সল্টটা সলিউশনে চলে গেল, দ্রবণীয় হয়ে গেল, সলিউবল হয়ে গেল। তাহলে দুটো সলভেন্ট দিয়ে আমি দুইটাকে আলাদা আলাদা করে নিয়ে আসলাম। আলাদা আলাদা করে সলিউশন, একটা হচ্ছে পজিটিভ আইসোমারের সাথে যে সল্ট ফর্ম করেছিল তার সলিউশন, আর একটা হচ্ছে নেগেটিভ আইসোমারের সাথে যে সল্ট ফর্ম করেছিল তার সলিউশন। তো পজিটিভ আইসোমারের সাথে যে সল্টটা আছে তার এখন আমার কি করতে হবে, সল্টকে ভেঙে আবার ল্যাকটিক অ্যাসিডে পরিণত করতে হবে, কারণ আমি তো চাই যে প্লাস আইসোমার আর নেগেটিভ আইসোমার আলাদা আলাদা চাই। তাহলে আমি কি করব, ওই যে পজিটিভ আইসোমার নিয়ে যে সল্টটা ফর্ম করেছিল তার মধ্যে আমি অ্যাড করব মিনারেল অ্যাসিড। অ্যাসিড অ্যাড করলে কি হবে, ওই যে স্ট্রিকনিন পার্ট যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। আবার নেগেটিভ আইসোমার নিয়ে যে সল্টটা হয়েছিল সেই সল্ট থেকে আমি কি রিমুভ করবো, স্ট্রিকনিন। তাহলে স্ট্রিকনিন রিমুভ করার জন্য মিনারেল অ্যাসিড যোগ করবো। মিনারেল অ্যাসিডটা কি করবে, স্ট্রিকনিনকে আলাদা করে দিয়ে আমাকে এল আইসোমার আর ডি আইসোমারকে প্রডিউস করে দিবে। বুঝা গেছে শুভ? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর বায়োকেমিক্যাল মেথডটা কি? বায়োকেমিক্যাল মেথড হচ্ছে আমরা নরমালি মোল্ড ইউজ করি, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ইউজ করি, যেমন পেনিসিলিয়াম গ্লৌকাম এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কি করবে, ও হচ্ছে এক ধরনের ডিকম্পোজিশনে যাবে। মনে করো এল ল্যাকটিক অ্যাসিড আর ডি ল্যাকটিক অ্যাসিডের একটা মিক্সচার, ইকুইমোলার মিক্সচার। তো এটার মধ্যে আমি, তুমি মনে করো পেনিসিলিয়াম গ্লৌকাম একটা ব্যাকটেরিয়া বা মোল্ড অ্যাড করলাম। মোল্ড অ্যাড করে সে কি করলো, প্লাস ল্যাকটিক অ্যাসিড বা প্লাস অ্যাসিড যেটা সেটাকে ডিকম্পোজ করলো। ডিকম্পোজ করলে নেগেটিভটাকে রেখে দিল। তাহলে এই যে প্লাসটা ডিকম্পোজ হলে নেগেটিভটা আলাদা হয়ে গেল, তার মানে কম্পোনেন্ট গুলোকে আমি আলাদা আলাদা করতে পারলাম। এটা আরেকটা টেকনিক। বায়োকেমিক্যাল কেন, কারণ সে বায়োলজিক্যাল অ্যাক্টিভ কোন একটা কম্পাউন্ড আমি ব্যবহার করে কেমিক্যালে ট্রিটমেন্ট করছি। ঠিক আছে, বুঝা গেছে বায়োকেমিক্যাল মেথডটা? জি স্যার। ওকে, এরপরে একটা হেডিং দাও, রেসিমাইজেশন। রেসিমাইজেশন ধরো আমি লিখে দিচ্ছি। এর মধ্যে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো, যারা যারা উপস্থিত আছো তারা চ্যাট বক্সে রোলটা লিখে দাও। হ্যাঁ, কাপি কিছু বলবা? হাত তুলছো, বলো কিছু বলার থাকলে। স্যার বলে উঠে গেছে স্যার, বলে উঠে গেছে। ওকে ওকে ফাইন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, যারা যারা উপস্থিত আছো সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো। তোমাদের জন্য 2-3 মিনিট সময় দিলাম। স্যার বলো।
স্যার কেমিক্যাল মেথডটাকে কি মেকানিক্যাল মেথডে বলা যায়? কেন মেকানিক্যাল মেথড বলবো এটা? স্যার আমি মেকানিক্যাল এটা মেথড বলে কি বলো তো? মেকানিক্যাল মেথড কাদের বলে বলো তো? বলো যে মেকানিক্যাল মেথডটা কি আসলে? যে কোনো মেকানিক্যাল মেথডই কি বলো এটা? যন্ত্রপাতির ব্যবহার করা হয় যেটা। এক্স্যাক্টলি, এখানে কি কোনো যন্ত্রপাতি ব্যবহার করছি? না স্যার। তাহলে কি ব্যবহার করছি এখানে? কেমিক্যাল। কেমিক্যাল। তাহলে কি মেথডটা কি কেমিক্যাল হওয়ার কথা না নাকি? জি স্যার। অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও সবাই, আমি আবার পরে কন্টেন্টে চলে যাব। এরপরে হেডিং দাও রেসিমাইজেশন। হেডিং দাও রেসিমাইজেশন। ডেফিনেশনটা আমি একটু বলি, সবাই লিখবে। কনভার্সন অফ অ্যান অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। রেসিমাইজেশনের ডেফিনেশন আমি বলছি। কনভার্সন অফ অ্যান optically active compound conversion of an optically active compound into a racemic mixture is called racemization. Into a racemic mixture is called racemization. Conversion of an optically active compound into a racemic mixture is called racemization. তাহলে কি হয়, মনে করো কোন একটা পজিটিভ আইসোমার যেটাকে আমি এ দ্বারা প্রকাশ করলাম, এটা থেকে কনভার্ট হয়ে গেল কি একটা পজিটিভ আইসোমার, একটা হচ্ছে নেগেটিভ আইসোমার। অথবা মনে করো কোন একটা নেগেটিভ আইসোমার নিলাম, নেগেটিভ আইসোমার নিয়ে একটা পজিটিভ আইসোমার এবং একটা নেগেটিভ আইসোমারের ইকুইমোলার মিক্সচার পেয়ে গেলাম, এটাকে বলা হচ্ছে রেসিমাইজেশন। রেসিমাইজেশন ডেফিনেশনটা কি লিখেছে একটু বলো তো একজন? কনভার্সন অফ অ্যান অপটিক্যালি অ্যাক্টিভ compound into a racemic mixture, তার মানে a racemic mixture is called racemization. হ্যাঁ, তাহলে দেখো এই যেখানে একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড প্লাস আইসোমার, সেটা কনভার্ট হলো কিসে? রেসিমিক মিক্সচারে। আবার এখানে মনে করো একটা এল আইসোমার কনভার্ট হলো রেসিমিক মিক্সচারে। এই যে রেসিমিক মিক্সচারে কনভার্ট হয় একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড থেকে, এই কনভার্সনটাকে বলেছি আমি রেসিমাইজেশন। এর কিন্তু ছোট ছোট ডেফিনেশন আসতে পারে, আসতে পারবা না পরীক্ষায়? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমি একটা উদাহরণ দেই। মনে করো ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডকে তুমি রেখে দিছো, ল্যাকটিক অ্যাসিড কি করছে? বাইরের চাপ অথবা ক্যাটালিস্টের প্রভাবে, তার মানে তোমার যে কোনো একটা প্রভাবকের উপস্থিতিতে, সেটা লাইট হতে পারে, হিট হতে পারে, প্রেসার হতে পারে, সেটার প্রেজেন্সে রেসিমিক মিক্সচার তৈরি করলো, এটাকে বলা হচ্ছে রেসিমাইজেশন। একটু রিঅ্যাকশনটা লিখে দিলে একটু ক্লিয়ার হবে।
CH3 COH এখানে এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডকে তুমি রেখে দিছো অনেকদিন টেম্পারেচার অথবা প্রেসারের প্রেজেন্স অথবা লাইটের প্রেজেন্সে, সেটা কনভার্টেড হয়ে গেছে কিসে, একটা রেসিমিক মিক্সচারে। রেসিমিক মিক্সচার মানে এটা ডি আইসোমার আর এল আইসোমার দুইটা সমপরিমাণ মিক্সচার। এটা হচ্ছে ডি আইসোমার আর এটা হচ্ছে এল আইসোমার। OH COOH বোঝা গেছে? হচ্ছে ডি আইসোমার বা প্লাস আইসোমার, হচ্ছে এল বা নেগেটিভ আইসোমার। তাহলে এই যে একটা ডি আইসোমার থেকে অপটিক্যালি অ্যাক্টিভ একটা কেমিক্যাল কম্পাউন্ড থেকে যে রেসিমিক মিক্সচার তৈরি হলো, এটাকে বলেছি আমি রেসিমাইজেশন। কথা কি ক্লিয়ার হয়েছে? এই উদাহরণটা তুলে রাখো, সবাই খাতার মধ্যে লিখে রাখো, ডেফিনেশনের নিচে এই উদাহরণটা তুলে রাখো। হয়েছে? ক্লিন করে দেব? জি স্যার। সবাই তুলছো তো? জি স্যার। ওকে। এবার দেখো একটা ডেফিনেশন যে অ্যাসিমেট্রিক সিনথেসিস। অ্যাসিমেট্রিক সিনথেসিসটা কি? অ্যাসিমেট্রিক সিনথেসিস হলো, দেখো এটা একটা কেমিক্যাল কম্পাউন্ড, এর কোনো কাইরাল কার্বন নেই, তার মানে এটা একটা সিমেট্রিক কম্পাউন্ড। অ্যাসিমেট্রিক কম্পাউন্ড থেকে অ্যাসিমেট্রিক কম্পাউন্ড বা কাইরাল কম্পাউন্ড তৈরি করার যে ওয়ে বা প্রসেস, সেটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক সিনথেসিস। দেখো এখানে ডেফিনেশনটা লেখো, এই যে এখান থেকে ডেফিনেশনটা লেখো, দিস প্রসেস, এখান থেকে এতটুকু পর্যন্ত লেখো, আমি একটু এক্সপ্লেন করব। এই যে দিস প্রসেস এখান থেকে এতটুকু পর্যন্ত লেখো, অ্যাসিমেট্রিক সিনথেসিস হেডিং দিয়ে এতটুকু পর্যন্ত লেখো, তারপরে বিক্রিয়াটা লেখো, আমি বুঝা দিচ্ছি, আগে লিখে নাও, একটু কুইকলি লিখবে। হ্যাঁ, সুফিয়ান আছো? 125 9 ব্যাচের আবু সুফিয়ান আছো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা সুফিয়ান, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ক্লাস ক্লাস করো তো ঠিক মতো এখন? জি করতেছি। হ্যাঁ, সব স্যার তো মেল পাঠায়, ওই মেল গুলো পাও তো ঠিক মতন, বা আমি যে মেল গুলো পাঠাই সব পাও তো ঠিক মতন? জি জি। আচ্ছা, ক্লাসগুলো করো, হ্যাঁ, আর একটু পড়াশোনায় মনোযোগী হও। আর বাকিদের কি অবস্থা? বাকিরা 9 ব্যাচের কে কি আছো? রোল নাম্বার 127 ফাহিম। ফাহিম আছো 127? স্যার আছি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। পড়াশোনা করছো তো ফাহিম এবার? জি স্যার, মোটামুটি। স্যার আমার একটা স্যার যে ফরিদুল আচার স্যার মেলগুলো স্যার আসতেছে না ওটা স্যার। তুমি একটু স্যারের সাথে কথা বলো, স্যারের সাথে একটু কথা বলো। কবে থেকে আসে না? ফার্স্ট কয়েকদিন আসছিল, তারপর থেকে ওই যে এসে ওর থেকে বইলা আর কি ক্লাস না, তুমি একটু স্যারের সাথে কথা বলো যে স্যার আমি তো প্রথম পেয়েছিলাম, তো এখন তো পাচ্ছি না, কাইন্ডলি যদি একটু দেখতেন। হ্যাঁ, ঠিক আছে।
স্যারের সাথে কথা বলো। আর বাকি সব পাচ্ছ তো, আমার নোটিশ পাঠাই বা আমি যে ক্লাসের ইনভাইটেশন পাঠাই, এগুলো পাও তো ঠিক মতো? আপনার গুলো পাই, এটা সমস্যা। আর বাকিগুলো পাই, ফাহমিদা জেরিন ম্যাডামেরটা একটু মাঝে মাঝে তুমি আসে না। একটু বলবে ওই স্যারকে, একটু বলবে বা ম্যাডামকে একটু বলবে, যারটা পাও না হ্যাঁ একটু বলবে, স্যারের সাথে শেয়ার করবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে কে আসো? 134 আছো মনে হয় না? 134 এর সাথে একটু কথা বলি। 134 ক্লাস করছো তো ঠিক মতো তাসবির? জি স্যার, সবগুলা ক্লাসে করতেছি। আচ্ছা, তোমার ওই মেইল বা কোনো এই রিলেটেড কোনো সমস্যা নাই তো? না স্যার, আপাতত নাই আচ্ছা, কোনো ক্লাসগুলো করো সমস্যা। ঠিক মতো। হ্যাঁ তাসবির, ক্লাসগুলো জি ঠিক স্যার। মতো করো মনোযোগ সহকারে। জি আচ্ছা, স্যার। এরপরে আর আছো কে? বি সেকশনে 172 আছো, রবিউল আছো 172 9 ব্যাচের। আচ্ছা তাসবির, রবিউল জি স্যার। ক্লাস করে না কেন? ক্লাস করে না কেন? স্যার রবিউল তো ক্লাস করছিল কয়েকদিন স্যার, পরে করছিল, ওই লাস্টে ক্লাসও করছে, আজকে ক্লাস আবার করে নাই কেন? তুমি একটু তার সাথে কথা বলবে হ্যাঁ, এবং তাকে সবগুলো ক্লাস করতে বলবে। জি স্যার, আমি কথা বলবো। ঠিক আছে, আজকে ক্লাসের পর কথা বলবে তার সাথে। জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোলা হয়েছে? যতটুকু তুলতে বলছিলাম তুলছো? স্যার আরেকটু বাকি আছে। ঠিক আছে, তুলে নাও, সবাই তুলো, খাতার মধ্যে তুলো। লিখলে একবার পড়া হয়ে যাবে আলটিমেট, এই জন্য লিখবা সবাই। তাহলে দেখো আমি একটু বলি, অ্যাসিমেট্রিক সিনথেসিস কি বাই ডেফিনেশন যদি একটু বলতে যাই। অ্যাসিমেট্রিক সিনথেসিস হচ্ছে কোন একটা সিমেট্রিক কম্পাউন্ড থেকে অথবা কোন একটা অ্যাকাইডাল কম্পাউন্ড থেকে আমি কাইরাল কম্পাউন্ড তৈরি করব, আর সিমেট্রিক কম্পাউন্ড থেকে ডিসিমেট্রিক কম্পাউন্ড তৈরি করব। কিভাবে করব দেখো, পাইরুভিক অ্যাসিড একটা সিমেট্রিক কম্পাউন্ড, এটাকে যদি আমি নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন পাস করি তাহলে একটা রেসিমিক মিক্সচার পাওয়া যায়, এল ল্যাকটিক অ্যাসিড এবং ডি ল্যাকটিক অ্যাসিড। আবার এটাকে যদি আমি ইস্ট দিয়ে ট্রিট করি, এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে ট্রিট করে জাস্ট নেগেটিভ ল্যাকটিক অ্যাসিড বা এল আইসোমার আমরা ফাইন্ড আউট করতে পারি বা এল আইসোমার প্রডিউস হয়। তো এই যে সিমেট্রিক কম্পাউন্ড থেকে ডিসিমেট্রিক কম্পাউন্ড বা কাইরাল কম্পাউন্ড তৈরি হয়, এটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক সিনথেসিস। দেখো ডেফিনেশনে বলা আছে, দ্য প্রসেস ইন হুইচ দিস প্রসেস ইন which an asymmetric compound is synthesized from a symmetric compound to yield plus isomer or negative isomer, or it can be a racemic mixture, is termed as asymmetric synthesis. ফর এক্সাম্পল, যেমন এক্সাম্পল হিসেবে দ্য রিডাকশন অফ পাইরুভিক অ্যাসিড, যেমন পাইরুভিক অ্যাসিডের রিডাকশন হয়েছে, কারণ কি হাইড্রোজেন অ্যাড হয়েছে, হাইড্রোজেন অ্যাড হয়ে রিডাকশন হয়েছে। হাইড্রোজেন অ্যাড হয়েছে, এই রিডাকশন প্রসেসে কি প্রভাব হিসেবে কাজ করে? নিকেল প্রভাব হিসেবে কাজ করে। তাহলে রিডিউসড হয়ে সে একটা রেসিমিক মিক্সচার তৈরি করে। এই যে দেখো রিঅ্যাকশনে তাই দেখানো। আবার তুমি যদি চিন্তা করো আচ্ছা ঠিক আছে আমি রেসিমিক মিক্সচার দরকার নেই, আমি যে কোনো একটা আইসোমার তৈরি করি, তাহলে ইস্ট এক ধরনের ব্যাকটেরিয়া যদি দিয়ে দাও, সেই ব্যাকটেরিয়া পাইরুভিক অ্যাসিডকে কনভার্ট করে এল ল্যাকটিক অ্যাসিডে বা লেবোরোটেটরি ল্যাকটিক অ্যাসিডে। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। লেখা হয়েছে তো সবার? আমি স্লাইড স্কিপ করি তাহলে। জি স্যার। এরপরের স্লাইডে চলে আসো। এরপরে দেখো, কোন একটা কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা আরএস সিস্টেমেও নামকরণ করতে পারি। আরএস সিস্টেমের নামকরণটা কি? তাদের ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করেই হবে। আমরা আগে ইজেড সিস্টেমের নামকরণ শিখেছিলাম তাই না? ইজেড সিস্টেম। এখন আমরা আরএস সিস্টেমের নামকরণ শিখবো। এস কনফিগারেশন হচ্ছে যদি কোন একটা কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে তার ওরিয়েন্টেশনটা যদি হয় অ্যান্টি ক্লকওয়াইজ, তাকে বলা হচ্ছে এস কনফিগারেশন। আর যদি ক্লকওয়াইজ রোটেশন হয় তাকে বলবো আমরা আর কনফিগারেশন। এর আগে তোমাদের একটু
লেখা দরকার। ধরো আমি একটা স্লাইড শেয়ার করব, লিখবে। আরএস সিস্টেমে নামকরণ করার জন্য আমার কিছু রুলস ফলো করতে হবে। যেমন এই যে একটা কেমিক্যাল কম্পাউন্ড, এটাকে আর কনফিগারেশন এস কনফিগারেশনে ফাইন্ড আউট করা হয়েছে। তাহলে দেখো এই কেমিক্যাল কম্পাউন্ডের ক্ষেত্রে আমি যদি একটু বলি, তাহলে আমরা কিভাবে নামকরণটা করব। যে কোনো নামকরণের ক্ষেত্রে আরএস সিস্টেমের মেইন বেসিক প্রিন্সিপাল হচ্ছে, মনে করো এই একটা কার্বন, এই কার্বনের সাথে 4টা হাত যুক্ত আছে। আমি একটা বেসিক প্রিন্সিপাল বলছি, মনে করো এ বি সি ডি। এখন আমার কি করতে হবে, এবিসিডি কে মানে এটা সি, এটা হচ্ছে ডি। এখন এগুলোকে প্রায়োরিটির বেসিসে নাম্বারিং করতে হবে। প্রায়োরিটি বেসিসে নাম্বারিং কি করব, মনে করো প্রায়োরিটি দিয়ে এর প্রায়োরিটি মনে করো 1, এটা প্রায়োরিটি 2, এটা প্রায়োরিটি মনে করো 3, এটা প্রায়োরিটি মনে করো 4। যেটা হাইয়েস্ট প্রায়োরিটি সেটা নাম্বার কম থাকবে। তো যদি ওরিয়েন্টেশনটা এমন হয় 1 2 3 4, এটা এন্টি ক্লকওয়াইজ গেছে, তাহলে এটাকে বলবো আমরা এস কনফিগারেশন। যদি এরকম হয় যে কার্বন, মনে করো কার্বনের সাথে 4টা গ্রুপ এ বি সি ডি, 4টা গ্রুপ, এই 4টা গ্রুপে আমি নাম্বারিং যদি করে এরকম পাই যে 1 এক নাম্বার প্রায়োরিটি, মনে করে 2 এটা, 3 এটা, 4 এটা, এরকম হয়, তাহলে নাম্বারটা কিরকম ভাবে গেছে, ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ হয় তাকে বলবো বুঝা গেছে কিনা দেখো। রেসপন্স করো একটু। স্যার আবার একটু বললে ভালো হতো। নাম্বারিং এর ক্ষেত্রে যে কোন দিক থেকে 1 2 গুনবো, মাঝখানে একটা কল আসছিল স্যার, নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। দেখো মনে করো এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। এই 4টা গ্রুপকে প্রথমে কি করতে হয়, নাম্বারিং করতে হয় প্রায়োরিটি বেসিস। আমরা প্রায়োরিটি বেসিসে নাম্বারিং শিখেছিলাম যেরকম ইজেড মেকানিজমে, ওইভাবেই প্রায়োরিটি বেসিসে সেটা 2, তার চেয়ে যেটা কম সেটা 3, তার চেয়ে যেটা কম সেটা 4। যদি আমার এরকম হয় ওরিয়েন্টেশনটা এন্টি ক্লকওয়াইজ গেছে, যেমন 1 2 3 4, আমি যদি 1 2 3 4 1 থেকে 4 এর দিকে যাই, আমাকে এভাবেই যেতে হবে। এটা কি এন্টি ক্লকওয়াইজ না? ঘড়ি যেভাবে ঘুরে তার বিপরীত দিকে ঘূর্ণন হয়েছে না এখানে? আর যদি এরকম হয়, সরি, কার্বনের সাথে 4টা গ্রুপ আছে, বললাম মনে করো এটা প্রায়োরিটি 1, তো ডি এর প্রায়োরিটি পেলাম তার চেয়ে একটু কম, সি এর প্রায়োরিটি তার চেয়ে একটু কম, আর ডি এর প্রায়োরিটি তার চেয়ে একটু কম। যদি এরকম হয় 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন হয় ইন জেনারেলি, তাহলে সেটাকে বলবো আমরা আর কনফিগারেশন। এটা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে একটা বিষয় হচ্ছে এই রুলস অনুসারে আর এস সিস্টেম বা সিআইপি রুলস চেইন ইনভেন্ট করেছেন, এজন্য সিআইপি রুলও বলা হয় এটাকে, বা সিআইপি মেথডও বলা হয়, চেইন ইনভলভ প্রিলক। এখানে আরেকটা বিষয়, আমরা যে কার্বনের সাথে 4টা গ্রুপ কল্পনা করব, এই 4টা গ্রুপের ক্ষেত্রে মনে করো এ বি সি ডি, এই 4টা গ্রুপ মনে করো, যেইটার প্রায়োরিটি কম, মনে করো সি এর প্রায়োরিটি কম, সেটা কার্বনের বটম সাইডে রাখা হয়, বাকিগুলা ক্রোনোলজিক্যালি রাখা হয়। তো 1 2 3 দেখো এখানে কিরকম গেছি আমরা, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে অমিট করা হয়, 4 নাম্বারটাকে আমি অমিট করবো সবসময়। এখানে রোটেশনটা কিভাবে হয়েছে বলো তো?